আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ রহমত দান করব। আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও, না শুকর বান্দা হয় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাককে যদি কেউ একবার ডাক দেয়, একটা ডাক দেয়, আল্লাহ ওই একটা ডাকের জবাবে 70 বার সেটার জবাব আল্লাহ পাক দেন। লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও বান্দা, তোমার দুঃখের কথা, মনের কথা আমাকে বলো, তুমি আমি আল্লাহকে কেন স্মরণ করেছ? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে একবার ডাক দিই, আল্লাহ একবারের জবাবে 70 বার জবাব দেয়। আমার ভাইরা, কেউ যদি আল্লাহর দিকে 1 বিগত যায়, আল্লাহ ওই বন্দার দিকে 2 বিগত যাবে। কেউ যদি 1 হাত যায়, আল্লাহ 2 হাত যাবে। কেউ যদি 1 কদম যায়, আল্লাহ 2 কদম যাবে। অর্থাৎ বন্দা আল্লাহকে একবার স্মরণ করবে, তার সে দ্বিগুণ আল্লাহ বন্দাকে রহমত দিবে। এই জন্য আমার ভাইরা, বর্তমান ফিতনা ফাসাদের যুগ, ইমান হারার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, নেট ফেসবুকের যুগ, ইমান হারা হচ্ছে মানুষ। এই জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করা দরকার, বেশি বেশি আল্লাহকে ইয়াদ করা দরকার। বান্দা আল্লাহকে জমিনে স্মরণ করবে, আর আল্লাহ বান্দাকে আরশ আজিমে স্মরণ করবে। আমাদের স্মরণের চেয়ে আল্লাহর স্মরণ আরো অনেক উত্তম, অনেক চমৎকার। এই জন্য আমার ভাইরা, ইসলাম এমন একটি ধর্ম, এ ধর্মের মধ্যে আল্লাহ এমন সুন্দর করে দিয়েছেন, দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন, তুমি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চাও, দুনিয়ার মধ্যে যদি সর্বমর্যাদার মানুষ হতে চাও, তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার দ্বারা ফকির বাদশাহী হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়, সে একজন আদনা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য এই রবিউল আউয়াল মাস, এই রবিউল সানি মাস, বছরে চতুর্থতম মাস, 3টা মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এই মাসে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী কর্ম অনুসরণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করব। আল্লাহকে কিভাবে স্মরণ করব? সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, দুনিয়ার মায়া পড়ে, ধন সম্পদের মায়া পড়ে, তোমার ক্ষমতার মায়া পড়ে, ছেলেমেয়ের মায়া পড়ে, গাড়ি বাড়ির মায়া পড়ে, তুমি যখন অস্থির হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, আর আমি আল্লাহকে যত বেশি স্মরণ করবে, তোমার পেরেশানি দূর হয়ে তুমি একজন সুন্দর মানুষ হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের কারো চাহিদা 1 কোটি টাকা, কারো চাহিদা 10 ডিসিম জায়গা, কারো চাহিদা একটা 2-3 তলা বাড়ি, কারো চাহিদা একটা গাড়ি, ঠিক না?
মানুষ অনুযায়ী একটা চাহিদা, কারো চাহিদা ক্ষমতা, যত রকমের চাহিদা আছে এগুলা সামান্য, আল্লাহর দেওয়া অপুরন্ত। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কিসের গাড়ি বাড়ি চিন্তা করো, জমিদারি চিন্তা করো, ক্ষমতার চিন্তা করো? আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, ইয়াদ করো। সারা পৃথিবীর নাজ নেয়ামত তোমার কদমের তলে চলে আসবে। যে যত বেশি আল্লাহর স্মরণ করবে সারা পৃথিবী তার হয়ে যাবে। অস্ত্র দিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করা যায় না, মুখের ভাষা দিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি ক্ষমতায় জয়লাভ করা যায়। যেমনিভাবে শাহজালাল মুজাররেদ ইয়ামানি বাংলাদেশে আসতেছেন, ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য সিলেটের জমিনে আসতেছেন। নদী পার হওয়ার কিছুই নাই, ওই নামাজের মুসল্লা সেটা নৌকা হয়ে গেছে আল্লাহর কুদরতি ক্ষমতায়। কারণ শাহজালাল মুজাররেদ ইয়ামানি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর স্মরণের দ্বারা এত বেশি শক্তিশালী হয়ে গেছেন, আপনার নদীর পানি পর্যন্ত, নামাজের মুসল্লা পর্যন্ত তার কথা শুনতে রাজি। কিন্তু আমি আপনি বললে হবে? আমরা ডুবে যাব পানির মধ্যে, ঠিক না? আমার ভাইরা, ফেরাউনের জন্য নীল নদ ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, কিন্তু মূসার জন্য ব্রিজ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহওয়ালা, সব সময় আল্লাহকে স্মরণ করেছেন। এই জন্য এটা কি সাগর না নদী না পানি না আপনার অন্য কিছু, আল্লাহ পাকের স্মরণ ইয়াদের দ্বারা মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছেন, আর ফেরাউন ডুবে গেছে। কারণ তার ভিতরে আমিত্ব ছিল, সে খোদা দাবি করেছিল। এই জন্য সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, সামনের জুমাগুলাতে আপনারা শুনবেন, বেলায়েতের আলোচনা যখন করব, যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে সৃষ্টি জগতের সব কিছু তার গোলাম হয়ে তার কদমের নিচে চলে আসবে। আমরা কিসের ক্ষমতার চিন্তা করি, কিসের আমরা জমিদারি চিন্তা করি? আল্লাহকে যে যত বেশি খুশি করেছেন গোটা জান তার গোলাম হয়ে গেছে। এই জন্য তুমি মাওলার হয়ে যাও, স্রষ্টার সৃষ্টি তোমার কদমের নেচে আসতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, অশান্তি থেকে শান্তিতে আসার জন্য, অসুখী মানুষ থেকে সুখী মানুষ হওয়ার জন্য একটা উপায় আছে, সেটা হলো তোমার কলব পরিষ্কারের জন্য, অশান্ত হৃদয় শান্তি করার জন্য আমি আল্লাহর স্মরণ। ওই স্মরণ কিভাবে করবেন আমার ভাইরা? সব সময় আল্লাহকে স্মরণ করা যায়। যেমনিভাবে আপনার সূর্য ছাড়া, বৃষ্টি ছাড়া ফসল হবে না। আমার ভাইরা যখন বৃষ্টি হয় না, আবার বৃষ্টির নামাজ আছে। আবার যখন আপনি কোনো কাজ করবেন, সালাতুল ইস্তেখার নামাজ আছে। এভাবে প্রতিটা কাজে আল্লাহর স্মরণ আছে। ঘরে ঢুকতে দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, আল্লাহর স্মরণ আছে। বাচ্চা যখন দুনিয়াতে আসে তার কানে আজান দেওয়া হয়, তাও কি আছে? স্মরণ আছে, আল্লাহর জিকির আছে। আবার যখন মানুষ মারা যাবে, মানুষকে কালমার তালকিন দেওয়া হয়, কলমা পড়ানো হয়, তাও কি আছে? আল্লাহর স্মরণ আছে। আবার মানুষের কফিন যখন গায়ে আপনার কাফন যখন পড়ানো হয়, ওই কফিনের উপরে কলমা লেখি দেওয়ার বিধান আছে, সেটাও আল্লাহর স্মরণ আছে। আবার যখন লাশটা কবরে রাখা হয়, কবরে রাখতে হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তাও আল্লাহর স্মরণ আছে। অর্থাৎ ইসলামটাকে আল্লাহ এমনভাবে সম্পূর্ণ করে দিয়েছেন, প্রতিটা কদমে প্রতিটা কাজে একমাত্র আল্লাহর জিকির আছে। আপনারা আমার কথা বুঝতেছেন?
আজকে আমরা সেটা বুঝি না বিদায় ঘরের মধ্যে পেরেশানি, ব্যক্তি জীবনে পেরেশানি, পারিবারিক জীবনে পেরেশানি, রাষ্ট্রীয় জীবনে পেরেশানি, সুখ শান্তি রহমত বরকত বলতে কোথাও নাই, আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। সব কাজে আল্লাহর স্মরণের জন্য, নবীর স্মরণের জন্য আল্লাহ পাক ইসলামটাকে এত সুন্দর করে দিয়েছেন। শুধু তাই নয়, প্রতিটা অঙ্গ প্রতিটা বডির আল্লাহর স্মরণের ব্যবস্থা আছে। একটা আপনার যখন চোখের কথা বলবেন, ওই চোখ দিয়ে দেখা কি দেখবেন? ওই চোখ দিয়ে কোরআন দেখবেন, হাদিস দেখবেন, মা বাবার চেহারা দেখবেন, আলেম ওলামার চেহারা দেখবেন, হক্কানি পীর ও মুর্শিদের চেহারা দেখবেন। ওই দেখাটা হলো চোখের জিকির, ঠিক না? আমার ভাইয়েরা, কোরআন পৃষ্ঠা খুলবেন, পড়তে জানেন না, হাত বুলাবেন ওই অক্ষরের উপরে, আয়াতের উপরে, আর কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহ পাক ওই কান্নাটা কবুল করে, ওইটাকে আপনার জন্য তেলাওয়াত জিকির হিসাবে আল্লাহ গ্রহণ করে নিবে। চোখ দিয়ে মা বাবার দৃষ্টি তাকাবেন, ওই মা বাবার চেহারার দিকে তাকানো একটা মকবুল হজের সওয়াব পাবেন। পেরেশানি লাগলে, অস্থির লাগলে, বাজার থেকে আসি, দোকান থেকে আসি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে আসি, মায়ের রুমে যাবেন, মায়ের রুমে গিয়ে সালাম দিবেন, মায়ের পায়ের নেচে বসে যাবেন, মায়ের সাথে 5 মিনিট 10 মিনিট কথাবার্তা বলবেন, দেখবেন আপনার দিলটা শান্তি শান্তি হয়ে যাচ্ছে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয়ে যাচ্ছে। এই আমলটা আপনারা করিয়েন। যাদের মা বাপ আছে, আপনার কাছে যখন টেনশন লাগবে, অস্থির লাগবে, আপনি মায়ের রুমে যাবেন, মায়ের সাথে দুঃখে সুখের কথা বলবেন, মায়ের পায়ের নিচে বসবেন, মায়ের চেহারা দিকে তাকাবেন, দেখবেন আপনার দিলের ভিতরে শান্তি লাগতেছে, টেনশন দূর হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ পাক মা সন্তানের এই ভালোবাসা মহব্বতের দিকে তাকিয়ে আল্লাহর রহমত নাজিল করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে হিংসা করবেন না, ইমাম সাহেবের হিংসা করবেন না। যতক্ষণ উঠা বসা করবেন আলেমদের চেহারার দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর আলেমদের সাথে উঠা বসা করার কারণে, সোহবতে থাকার কারণে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে, অশান্ত হৃদয় শান্তিতে ভরপুর হয়ে যাবে। এবার কানের জিকির আছে, ওই কানের জিকির হলো কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আজান শুনবেন, আজান দিলে মসজিদে আসবেন, ভালো কথা শুনবেন, ভালো কাজের সাক্ষী হবেন, এটা কানের জিকির। চোখের জিকির আমার ভাইরা, হাতের জিকির হলো কোরআন হাদিস স্পর্শ করা, আলেম ওলামাদের সাথে হিংসুক মোলাকাত করা, এটা হলো হাতের জিকির। এই কাজগুলা, ভালো কাজগুলার দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করতে থাকবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে, আল্লাহর স্মরণের ব্যবস্থা আছে। পায়ের জিকির হলো আজান দেওয়ার সাথে সাথে হেঁটে হেঁটে মসজিদে চলে আসবেন, এটা পায়ের জিকির। আপনার কদমগুলা সাক্ষী হয়ে যাবে, আজান সাক্ষী হয়ে যাবে, মসজিদ সাক্ষী হয়ে যাবে। এই কাজগুলার দ্বারা আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর স্মরণের মাধ্যমে। রাত্রে স্মরণ করো, তুমি টেনশন মুক্ত থাকবে, দিনে স্মরণ করো, টেনশন মুক্ত থাকবে। কোনো মানুষ মারা গেছে, জানাজা অংশগ্রহণ করবে, আর এই স্মরণের মাধ্যমে আমি আল্লাহর রহমত বরকতের অধিকারী তুমি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই গোটা একটা বডি আছে না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এই গোটা বডিটার দুইটা অংশ, একটা হচ্ছে বডি আর একটা আত্মা, রূহ।
একটা হলো কি রূহ, যেটার দ্বারা আমরা চলি, এখন আমরা জীবিত। এই রূহটা যখন বের করে ফেলবে তখন আমরা হয়ে যাব কি মরহুম, মৃত। সে তখন হয়ে যাব আমরা মৃত। এই দুইটা অংশ মানুষের, একটা হলো বডি, দেহ, মাথা থেকে পা পর্যন্ত, আরেকটা হলো কি রূহ, আত্মা। এই দুইটা দ্বারা মানুষ চলাফেরা করে। এই বডির ক্ষয়ক্ষতি আছে, লাভ ক্ষতি আছে, কিন্তু রূহ আত্মার কোনো লাভ ক্ষতি নাই। রূহ আল্লাহ পাকের হুকুমে আপনার আমার বডির মধ্যে এসেছে। আবার আল্লাহ পাকের হুকুম যখন হবে এই বডি থেকে রূহ জিন্দা বের হয়ে যাবে। রূহ আলমে আরওয়াহ, রূহর বাড়ি যেখানে, রূহ সেখানে গিয়ে স্থির হয়ে যাবে। আর আপনার আমার বডি চলে যাবে মাটির ভিতরে, কবরের জগতে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সুন্দর বডি, এ অল বডি, চাকচিক্যময় বডি তখনই দাম হবে যখন রূহর খোরাক হলো আল্লাহর স্মরণ, নবীর স্মরণ। যখন আপনার কলবের হৃদয়ে পড়বে, রূহ আরো বেশি শক্তিশালী হবে, তাজা হবে। তো ওই রূহটা আপনার বডিটাকে সেভ করবে, আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেমনিভাবে রেলগাড়িতে আপনারা চড়ছেন না? আমরা ঢাকা যাই, চট্টগ্রাম যাই, সিলেট যাই, ওই রেলের ইঞ্জিনের সাথে পিছনে আপনার বগিগুলা এভাবে লাগিয়ে দেওয়া হয়, ঠিক না? ইঞ্জিন পিছনের দিকে তাকায়, এটা দেখে না পিছনে কি মালের বগি নাকি যাত্রীর বগি না তেলের বগি, ঠিক না? ইঞ্জিল পিছনে তাকাবার দরকার নাই। ইঞ্জিল তো সামনে আছে। ওই আপনার স্টেশন মাস্টার, আপনার রেলগাড়ির যে পরিচালক, সেই শুধু ইঞ্জিনের সাথে বগিটাকে অ্যাটেস্টেড লাগাই দেয়, জোড়া লাগাই দেয়। আর পিছনে একটা হোক, 10টা হোক, 20টা হোক, আপনার যাই হোক, যত বডি আপনার লাগাবে, ওই আপনার ইঞ্জিনের দায়িত্ব হলো বগিগুলাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দেওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রূহটা হচ্ছে স্টেশন, আমাদের রূহটা হচ্ছে ইঞ্জিন। ওই রূহটা যখন এই আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলা আল্লাহর জিকিরে মতওয়াজ্জা হয়ে যাবে, আল্লাহর স্মরণে একাকিত্ব হয়ে যাবে, তখন ওই ইঞ্জিন আত্মাটা আমাদেরকে ফার্স্ট ক্লাসে নিয়ে যাবে। তখন আর আপনি সাধারণ মানুষ থাকবেন না, আপনি অসাধারণ মানুষ হয়ে যাবেন। দুনিয়া আখেরাতে একজন পাওয়ারফুল আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সেটাই বেলায়েতের মাসে ইনশাআল্লাহুল আজিজ আপনারা শুনবেন। হুজুর গাউসে পাকের এই ফাতেহাস দহম মাসে মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয়, মানুষ কিভাবে দুনিয়া থেকে যাওয়ার পরেও জিন্দা থাকে, কিভাবে মানুষ দুনিয়া আখেরাতে পাওয়ারফুল থাকে, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহুল আমি ধারাবাহিকভাবে জুমায় আপনাদেরকে বলবো। এই জন্য আমরা আমাদের অস্থির এই পৃথিবীর মধ্যে, অশান্ত এই সমাজের মধ্যে শান্তি রহমত প্রতিষ্ঠা করতে হলে বেশি বেশি আল্লাহর স্মরণ রাখবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অশান্ত হৃদয় তখন শান্ত হবে যখন তুমি বেশি বেশি আল্লাহর স্মরণ করবে। এই জন্য আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজেই আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা, আল্লাহর নবীকে স্মরণ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সেটা আমরা বুঝি না বিদায়, আমল করি না বিদায় আমাদের কাছে শান্তি লাগে না। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন, নামাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকির আজগারের মাধ্যমে হোক, দান সৎকার মাধ্যমে হোক, আলেম ওলামাদের সাথে
সৌবতের কারণে হোক, পীর মাশাইখদের সাথে সৌবতের কারণে হোক, যেভাবে হোক ভালো কাজের মধ্যে থাকবেন, আল্লাহর স্মরণে ইয়াদ হবে, আর ওই স্মরণের দ্বারা আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আপনি যখন আল্লাহওয়ালা, আল্লাহর স্মরণ দ্বারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর সমস্ত নাজ নিয়ামত আপনার কদমে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।